শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি। ব্লগটা তোমরা শুরুতে দেখছো আমি ফ্ল্যাটে, আবার আজকেই কিন্তু শেষটাও হবে বাড়িতে। মানে আজকে আমাদের বাড়ি যাওয়ার তারিখ। তো কালকেই তো টিকিট হয়ে গেছে তোমাদের বলেছিলাম, এবং আমাদের তো সবসময় তৎকাল টিকিটে কাটতে হয়। তো তৎকাল টিকিট তো জানোই 11টার মধ্যেই আর কি রেজাল্ট দিয়ে দেয়। তো যাই হোক, আমাদের টিকিট কালকে হয়ে গেছিলো, আর আজকে যাব, কিন্তু আমাদের ব্যাগ ট্যাগ কিছু গোছানোর নেই, কারণ ওখান থেকে শুধুমাত্র সব জিনিসপত্র আনছি, এখান থেকে কিছুই নেওয়ার নেই, শুধু গামছা নিব আর টুকিটাকেই তো ব্রাশ, চিরুনি এগুলো আর কি নিয়ে যাব। বাসি ঘর দুটো ঝাড়ু দিয়ে নিচ্ছি, দুটো না 3টে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর নোংরা ফেলার যে ইয়াটা মানে ডাস্টবিনটা ওখানে জমা করে রাখবো। তারপরে ওই দাদা এসে নিয়ে যাবে, মানে সব কিছু মানে নোংরা নেওয়ার জন্য যে দাদাটা আসে, তো উনি প্রত্যেক দিন 10টা 10:30 এই টাইমেই আসে। আর দেখো আজকে আমি শর্ট নাইটি এবং একটা প্যান্ট পরেছি। তো শর্ট নাইটি এগুলোকে বলে, এগুলো টি শার্ট কাপড় আর কি, মানে গেঞ্জি কাপড়ের। আর আমার নাইটি সমস্ত কিছু মানে ভেজা বা কোনোটা হয়তো আজকে স্নান করে পরবো সেই কারণে। আর আজকে কালকে যে লাইভ করেছি সেই প্রোডাক্টগুলো আজকে একদম ডেলিভারির ইয়ের কাছে দিয়ে তারপরে আমরা কিন্তু বেরিয়ে যাব, মানে কুরিয়ার সার্ভিসের ওখানে দিয়ে তারপরে আমরা কিন্তু বেরিয়ে যাব। তো দেখো এখান থেকে আমরা যে লাইভ করেছি তার প্রোডাক্টগুলো একটা তো মানে পরশুদিন ডিসপ্যাচ করে দিয়েছি, আর আরেক ব্যাগ রয়েছে সেগুলো হচ্ছে আজকে দিয়ে যাব, কালকের মধ্যে ডিসপ্যাচ হয়ে যাবে। তারপর 4-5 দিন লাগবে। আর যারা কলকাতায় আছে তারা তো 1-2 দিনের মধ্যেই আর কি পেয়ে যাচ্ছে। বাড়িতে থেকে যে লাইভ করেছি তার মধ্যে সবাই প্রোডাক্ট পেয়ে গেছে, হাতে গোনা 2-4 জনের হয়তো প্রোডাক্ট ঘুরে এসেছে, কারণ কোনো একটা কারণে হয় এরকম মাঝে মাঝে। তো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে একটু যোগাযোগ করো। সকাল সকাল নেমে গেল বৃষ্টি, দেখো এখন বৃষ্টি শুরু হয়েছে। আমরা আসার দিনও বৃষ্টি ছিল, আজকে চলে যাব বাড়ি, আজকেও বৃষ্টি দেখো। দুজনে মিলে চা খেয়ে নিচ্ছে এদিকে। জানো আমরা আসার দিন বৃষ্টি নিয়ে আসছিলাম কোচবিহার থেকে, এখন যাওয়ার দিন আবার বৃষ্টি নিয়ে চলে যাবো কোচবিহার। দেখো আমাদের চা খাওয়া হচ্ছে কেক দিয়ে, এই যে কেক সকালের ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্ট তো সকালেরই হয়, মানে চা খাওয়া হচ্ছে বিস্কুট দিয়ে, এই যে বিস্কুট দিয়ে চা খাওয়া হচ্ছে, কিন্তু কেক খাওয়াবে ব্রেকফাস্ট হিসেবে। তো দেখো এদিকে হচ্ছে আমি এখন বসিয়েছি তরকারিটা গরম করে নিচ্ছি, আর বাসি কয়েকটা বাসন রয়েছে এগুলো ধুয়ে নেব। ভেবেছিলাম যে চাটা খেয়ে তারপরে বাসনগুলো ধোবো। আর এই পাশে তরকারিটা বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে এই দেখো পাবদা মাছের যে তরকারিটা সেটা কালকে যে রান্না করেছিলাম সেখান থেকে অর্ধেক তুলেই রেখেছিলাম আজকের জন্য। আর গতকালকে যেটা রান্না করেছি সেটা তো গতকালকে খাওয়া শেষ, মানে আলাদা করে তুলে রাখলে কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে না। তার মধ্যে সকালে উঠেই জাল দিয়ে নিচ্ছি, নষ্ট আর হবে না। জাল দেওয়া হয়ে গেলে একটু মানে অফ করে দিলাম, ঠান্ডা হলে তারপরে রেখে দেবো। আর এগুলো বাসনগুলো এখন ধুয়ে নিব। আর আজকে হচ্ছে বাড়ি যাওয়ার ডেট, তো আজকে বাড়ি যাওয়ার জন্য ভীষণ মানে ভিতরে ভিতরে খুব আনন্দ হচ্ছে, কিন্তু আবার একটা টেনশন হচ্ছে যে বাড়ি গিয়ে ওখান থেকে সবাইকে নিয়ে আসার একটা টেনশন। কূপ বুক করতে হবে ঘুটুনকে আনার জন্য, আর আরও অনেক কিছু নিয়ে আসতে হবে। আমি এই যে দেখো আজকে নাইটির অভাবে এটা পড়েছি, কালকে এত গরম লাগছিল আর ঘেমে টেমে রান্না করলাম, তারপরে আবার লাইভ করার পরে বুকিং নিলাম, মানে ঘেমে নাইটিটা পুরো অবস্থা খারাপ। তো কালকে নাইটিটা আমি পরিনি, না পরে এইটা পরেই আর কি শুয়েছিলাম। তো আজকে সকালে উঠে যে আমি আরেকটা কিছু পরবো সেটা আর নেই। তো যাই হোক একদম কম সংখ্যক নাইটি নিয়ে এসেছি, বাড়িতে তো নাইটির অভাব নেই, তো সেগুলো আর কি এইবার গিয়ে তারপরে কিন্তু এই নাইটিগুলো নিয়ে আসবো। একদম পুরনো যা আছে পুরনো নাইটি বা ভালো নাইটি সব কিছু নিয়ে আসবো। তো যাই হোক রুমে পড়া যায়, কারণ এখানে আশেপাশে কেউই সেরকম নেই যে যাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। আমাদের গ্রামে যেরকম এরকম হয় যে এগুলো পরে আমরা কিন্তু পড়ি না রুমে, বাইরে বেরোলে একজন দেখবে, একটা কীরকম একটা ব্যাপার। যাই হোক যেখানে যেরকম, তো এখানে রুমের ভিতরে কেউ তো আর দেখছে না, সে কারণে পরে নিয়েছি। দিয়ে এই কাজকর্ম করে স্নান করে পরে তো ধোয়া নাইটি আছে যেটা রেখেছি স্নান করে পরে পড়ার জন্য। আর বাসনগুলো ধুয়ে নেবো। আর এদিকে হচ্ছে ও এগুলো হচ্ছে লেখালেখি করছে, এই যে লেখালেখি করছে, কারণ এগুলো আজকে আমরা দিয়ে তারপর চলে যাব বাড়ি, ঠিক আছে? তো এই আর কি, চলো। তো দেখো এখন হচ্ছে বাসি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তাদেরকে যোগাযোগ করতে এই জন্যই বলছি, যদি তারা প্রোডাক্ট নিতে চায় তাহলে আমরা তো এখন কলকাতার থেকে পাঠাচ্ছি, এখন একদম 100% গ্যারান্টি তারা মানে প্রোডাক্ট পাবেই। আর যদি তারা বলে যে না প্রোডাক্ট আমরা চাই না, আমাদের টাকা রিটার্ন করে দাও, মানে যারা আর কি পায়নি 2-4 জনের কথা বলছি, তারা টাকাও রিটার্ন পেয়ে যাবে।
তো এই জন্য আর কি বলছি, কারণ এতদিন যারা মেসেজ করেছো নতুন নতুন মেসেজ এসে সব মানে নিচে পড়ে যায়। তো এই জন্য বলছি আজকে প্লিজ একটু আবার নতুন করে সবাই একটু মেসেজ করো। তো দেখো স্নান দান করে দুজনে খেতেও বসে গেছি। কালকের তরকারিটা তোমাদের বলেছিলাম যে কালকের তরকারিটা গরম করে রেখে দিচ্ছি, পরে খেয়ে নেবো। তো ওই যে দেখো শুধু তরকারি আর ভাত, প্রেশার কুকারে বসিয়েছিলাম ভাত। তো ভাত হলে পরে এখন অনেকক্ষণ পরেই খেয়ে নিচ্ছি। আর তার মধ্যে একটু তাড়াহুড়ো আছে, যেতে হবে মানে শিয়ালদা যেতে হবে, ওখান থেকে ট্রেন ধরবো। তার মধ্যে আবার পার্সেলগুলো ডেলিভারির জন্য দিতে হবে, এই আর কি। যদিও আজকে সানডে, কিন্তু ওরা নিয়ে নেবে বলেছে, কালকে ডিসপ্যাচ করবে। আজকে তো বন্ধ, কালকে ডিসপ্যাচ করবে। তো যাই হোক, চলো এদিকে জানলাটা বন্ধ করে রেখেছি। খাওয়া দাওয়া করে তারপরে আজকে তো ব্যাগ প্যাকিংয়ের ব্যাপার নেই, শুধু এক দুটো দরকারি জিনিস এগুলো সাথে করে নিয়ে যাব। তো সে কারণে বেশি একটা চাপ নেই। কিন্তু এখান থেকে বেরোনোর কথা আমাদের 6টা 6:30, নাহলে তো মুশকিল, 7:40 আমাদের ট্রেন। চলো খেয়ে নিই, তাড়াহুড়ো করে খাচ্ছি মনে হচ্ছে। দেখো খেয়ে দিয়ে পুরো বসে আছি, এখন একটু পরে মানে রওনা হবো রেডি হয়ে। আর আমাদের প্রোডাক্টগুলো আমরা রেডি করেছি, কিন্তু মানে ওয়েট মানে মাপতে হবে, সেই কারণে একটা মেশিন অর্ডার করলাম এখানেই আমাদের পাশেই। কিন্তু মানে একটা অ্যাপ আছে, সেই অ্যাপে অর্ডার করলাম, কারণ মেশিনে না মেপে আমরা যদি দিয়ে দিই, এবার ওরা কি মানে কতটুকু ওজন আমরা তো জানতে পারবো না। তো ওই জন্য এটার জন্য একটা মেশিন ধরে ছোটো একটা মেশিন অর্ডার দিয়েছি 500 টাকার নিচে। তো জানি না সেটা দেখতে কেমন হবে, আদৌ ভালো হবে কিনা। নিশ্চয়ই ভালোই হবে, কারণ এখানে লোকাল তো এখান থেকে আসছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে দরকার হচ্ছে মেশিনটা। ওজনটা না মাপলে আমরা না দিয়ে যেতেও পারবো না বাড়ি। এখন বাজে হচ্ছে 4:30, 4:30 না, 4:30 না 5টা বাজে, 5:10, 5:10 বাজে। তো মানে এখানে বসেই দুজনই করছিলাম, তো মনেই নেই, মানে খেয়ালই থাকছে না যে কয়টা, মানে টাইম দেখতে দেখতে দৌড়াচ্ছে। তো যাই হোক, ওইটা আসলে পরে আমরা কাজে লেগে যাব, দিয়ে তারপরে রুম থেকে বেরোতে মানে ঘর থেকে বেরোতে এই 6:30 বেজেই যাবে হয়তো। চলো আর কি করার, এই কাজটা করে তারপরে যাব। খুব মনে মনে কিন্তু খুশি হচ্ছে আমি, কারণ গুটুন গিয়ে দেখবো বাড়ি। কল্লোলে কিন্তু খুশিতে গুলগুলা বলছে না কিছু, টেনশন হচ্ছে। শাড়ি নিয়ে শুয়ে রয়েছে। আমি তো এখন শাড়ি নিয়ে শুয়ে থাকি, নাইটি নিয়ে শুয়ে থাকি। চোখ মুখ বসে গেছে, ঘুম হচ্ছে না। প্রতিদিন আমার রাত 4টা বাজে। ব্যাটারি চালিত রে। তো দেখো চলে এসছে আমাদের মেশিন মাপার, ওজন মাপার মেশিন। ব্যাটারি দিয়েছ? ইগল ব্র্যান্ড। কেমন, ভালো? হ্যালো, ওয়াও। তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম, আর পার্সেলগুলো সব রেডি। আমরা ওজন মেপে নিয়েছি, কোনটা কত ওজন ওই যে দেখো ব্যাগের মধ্যে আছে। এগুলো সব ওখানে দিয়ে তারপরে আমরা রওনা দিয়ে দিব। আর লাগেজটা নিয়ে যাচ্ছি, তো তোমরা জানোই লাগেজের মধ্যে হচ্ছে আমাদের জিনিসপত্র আবার আসবে বাড়ি থেকে, তো ওই জন্য লাগেজটাও নিয়ে নিচ্ছি। তো চলো এই রুমে দেখা হচ্ছে আবার 1 সপ্তাহ পর। আর চলো রওনা যাওয়া যাক, আর কিছু না, চলো। তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি, আর দেরি করা যাবে না। সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি। হ্যাঁ বিরিয়ানি লেগ পিস, হ্যাঁ চিকেন লেগ পিসটা দিন দুটো। লেগ পিস দিবেন দুটো। দুটো লেগ পিস হবে না? আপনাদের এখান থেকে আরও আমরা কতবার খেলাম। পার্সেলে ইয়েগুলো একদম ছোট হয়ে গেছে। সুন্দর করে দিবেন, হ্যাঁ, কারণ অনেক দূর যাবে তো, অনেকক্ষণ পরে খাওয়া হবে, ওই জন্য বললাম। টাকাটা আমি ওখানে দেবো নাকি? পার্সেলগুলো আমাদের দেওয়া শেষ, আর এখন হচ্ছে রওনা দিয়ে দিলাম এই যে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে রাতে খাওয়ার জন্য।
কারণ ট্রেনে ওই খাবার পাওয়াও যাবে না, আর পাওয়া গেলেও হ্যাঁ এখান থেকে নিয়ে নিলাম, এটাই ভালো। চলো কল্লো লেগিয়েছে ব্যাগ নিয়ে। 8 S8 তো ট্রেনে এসে তোমাদের সঙ্গে কথাই হয়নি, তো ট্রেন ছেড়েছে সেই 2 ঘন্টা হয়েই গেছে, আর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো ওই 11:30 12টা কালকে বাজবে। যাই হোক, মনে মনে ভীষণ একদম খুশি হচ্ছি মিকিকে দেখবো। আর মাথায় তো এত এত গিজগিজে চিন্তা যে এত এত জিনিস কীভাবে নিয়ে আসবো, ফ্রিজ, টিভি, শীতের কাপড় চোপড়, তারপরে আমাদের আরও অনেক কাপড় চোপড়, ঘুটুন, আর মা তো আমাদের মতো আচ্ছা ঠিক আছে। তো এই আর কি ব্যাপার, একটা টেনশন মারাত্মক। মানে কালকে বাড়ি গিয়েই একদম ধুম কাজ শুরু করে দিতে হবে নাকি শানু? কালকের দিনটা রেস্ট, তারপরে কালকের দিনটা রেস্ট, তারপরে একদম টানা 3-4 দিন একটানা শুধু ব্যাগ প্যাকিংই করতে হবে। তারপরে 8 তারিখে দিকটা, তারপরে দিন দুটো চলে আসবে। চলো ঠিক আছে। বালিশ ফুলাচ্ছে। হয়েছে হয়েছে, 2টা বালিশ ফুলাইলো। ওইটা দেখাও একটু। ওইটা দেখাও একটু। रुको जरा सब्र करो, रुको जरा सब्र करो। ভালো না সাইড হয়, এটা কম দামের নাকি? তো এখন আমরা শোবো, এই হচ্ছে বালিশ। তো দেখো আমরা নেমে গেছি দিনাটা থেকে এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। খুব এক্সাইটেড দুজনেই যে ঘুটুন কি করবে আমাদের দেখে, আর ওকে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে না হবে সব স্টেশন মাস্টারের সাথে আমরা বুঝে আসলাম। তো সবটাই তোমরা জানতে পারবে কখন কি করব, ঠিক আছে? তো এগুলো তো এই যে আজকে থেকে শুরু হলো, কীভাবে যাব, কী কী নিয়ে যাব, সব লিস্ট একদম A to Z সব লিস্ট করে, ভোলানাথের একটা মন্দির A to Z লিস্ট করে তারপরে কিন্তু আমরা নিয়ে যাব। ওলে বাবালে চুপ করেছিল, সোনমকে ঘুটুনটা, এই যে ঘুটুনটা কতক্ষণ হবে, কতক্ষণ চলবে আর লাফালাফি কতক্ষণ?
আসো 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 আসো, হচ্ছে তো, আসো। ইরে বাবা রে, ও শোনো। বাবা আসো, শোনা, এই যে খুশি খুশি। মা বাবা আসছে। এই অত কাদায় যাস না পাগলা, হাট। কাদা কুদা কিচ্ছু মানতেছ না, এই দেখো কি খুশি হো। কি খুশি দাও, হাত পা ছুঁড়ে ছুঁড়ে এমন করে। এলা ওই কত দূর যাস? নিকি নিকি, হাই হাই। হচ্ছে এখন চলো। চল খুশি জান। গুটন, জল খাওয়া ওকে একটু, কি নাম পা ধর করছে, ওকে একটু জল দাও আগে। নেবো মানে আরে ইয়ে মগটা নাই এখানে, হাত দিয়ে হচ্ছে তো। জল না, না, না। জল বন্ধ করো, জল শরীরে পড়তেছে তো।